ভাইরা আমার, মুসা নবীর জামানায় মুসা নবী রাস্তা দিয়ে চলতেছি, হঠাৎ করে দেখি সামনে একটা বিশাল বড় পাহাড়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের সামনে দাঁড়ায় গেল। হঠাৎ করে মুসা নবী নজর করে দেখি পাহাড়ের উপর থেকে একটা পাথর জমিনের নিচে পড়ে গেল। মায়ার নবী মুসা নবী দৃশ্যটা দেখার পর ওই পাহাড়ের কিনারায় দাঁড়ায় গেল। হঠাৎ করে দেখে যেই পাথরটা পাহাড় থেকে পড়ে গেল, ওই পাথরটা জমিনে পড়ার সাথে সাথে পাথরের চক্ষু দিয়া পানি পড়ে কেমন যেন কান্নার আওয়াজ। জমানার নবী মুসা এই দৃশ্যটা দেখার পর চিন্তা করলো, এইটা আমি কি দেখেছি, এমন জিনিসটা কি দেখলাম, পাথরের চক্ষু দিয়া পানি বের হয়। আল্লাহ তাআলা সূরা বাকারার মাঝে বলে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। ভাইরা আমার, মুসা নবী এই দৃশ্যটা দেখলেন, পাথরের থেকে কেমন যেন পানি বের হচ্ছে। অথচ আজকে তোমরা মনে করতে পারো পাথরের থেকে পানি বের হয়, কিন্তু না না, পাথরটা কান্না করতেছে। আর পাথরটা ডাক দিয়া বলে, জমানার নবী মুসা, তুমি কই যাইতেছো? ও মুসা নবী, আপনি একটু দাঁড়ান, আমার আপনার সাথে একটা পরামর্শ আছে, কথা আছে। পাথরটা মুসা নবীকে সম্বোধন করে বলে, মুসা কালিমুল্লাহ, আমার কথাগুলো মনোযোগ দিয়া শ্রবণ করো। মুসা নবী ডাক দিয়া বলে, পাথর, তুমি একটা পাথর, আমি নবীকে কি বলবা বলো। এবার পাথরটা মুসা নবীকে ডাক দিয়া বলে, ও জমানার নবী মুসা, আমি একটা পাথর, আমি উপর থেকে পড়ে গিয়েছি, আপনি দেখেছেন, পড়ার পর আমার চক্ষু দিয়া পানি বের হচ্ছে। জমানার নবী মুসা ডাক দিয়া বলে, পাথর, আমি দৃশ্যটা দেখে কিছুই বুঝতে পারলাম না, তুমি একটা জড় পদার্থ, তুমি কেন কান্না করো রে পাথর? ওই পাথরটা মুসা নবীকে ডাক দিয়া বলে, ও মুসা নবী, শোনো, আপনার কাছে আমার একটা আবেদন হলো, আমি কান্না করতেছি, আল্লাহ নাকি বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে আমার দয়ার মালিক, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ও জমানার নবী মুসা, আমি শুধুমাত্র একটা পাথর, আমি এজন্য কান্না করি, আমাকে দিয়া যদি আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাই, তাহলে জমানার নবী মুসা, দুঃখ না পেয়ে তুমি বলো, ওই জাহান্নামের আগুনে যদি আমি পাথরকে দেওয়া হয়, তাহলে আমি পাথর কিভাবে জাহান্নামের আগুনকে সহ্য করব রে নবী? এই জন্য আমি পাথর কান্না করতেছি। আপনার কাছে আমার একটা আবেদন হলো, আপনি গিয়ে আমার মালিককে ডেকে বলবেন, ওরে আমার দয়ার রব, ওরে আমার মালিক, পাহাড়ের উপর থেকে একটা পাথর পরে কান্না করে আপনি যেন ওই পাথরকে দিয়া জাহান্নামের আগুনকে না জ্বালান। পাথরটা মুসা নবীকে ডাক দিয়া বলে, জমানার নবী মুসা, আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ যেন আমি পাথর দিয়া জাহান্নামের আগুনকে না জ্বালাই। এবার মুসা নবী
আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহকে জিজ্ঞাসা করলো। মূসা নবী আল্লাহর সাথে কথা বলে, অধিকাংশ সময় আল্লাহর সাথে কথা বলে। পাথর ডাক দিয়া বলে, ও জামানার নবী মূসা, আপনার কপালটা বড় ধন্য, আপনি আমার মালিকের সাথে কথা বলতে পারেন। আপনি আমার মালিককে গিয়া বলবেন, আল্লাহ যেন আমি পাথরকে দিয়া জাহান্নামের আগুনকে না জ্বালাই। এবার জামানার নবী মূসা আল্লাহকে প্রশ্ন করলো, মালিক, একটা পাথর আবেদন করেছে তুমি যেন তাকে দিয়া জাহান্নামের আগুনকে না জ্বালাও। আল্লাহ তাআলা মূসা নবীর বক্তব্য শুনে আল্লাহ নবীকে বলে দিল, ও জামানার নবী মূসা, ওই পাথরটাকে গিয়া বলো আল্লাহ বলেছে পাথর তোমাকে দিয়া জাহান্নামের আগুনকে জ্বালাবে না। পরের দিন আল্লাহর নবী মূসা আবার ওই পাহাড়ের কিনারায় দিয়ে আসতেছে। হাঁটতে হাঁটতে পাহাড়ের সামনে চলে আসলো। মূসা নবী পাহাড়ের সামনে, পাহাড়ের কিনারায় এসে হাজির। পাথর আল্লাহর নবী মূসাকে আবার ডেকে বলল, ও জামানার নবী মূসা, ভালো সংবাদ নিয়ে এসেছো, আমাকে একটু বলবানি আমার মালিক তোমাকে কি বলেছে? আমাকে দিয়া কি আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাবে নাকি আমাকে ক্ষমা করে দিয়েছে? বলো। মূসা নবী ডাক দিয়ে বলে, পাথর তুমি তোমার চোখের পানি বন্ধ করে দাও। আমার দয়ার মালিক, আমার রহমান, আমার রহিম, আল্লাহ তো তোমার ব্যাপারে সুসংবাদ দিয়েছে, আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছে। পাথরটা ডাক দিয়ে বলে, মূসা নবী কি বলে? আল্লাহ কি বলেছে? আল্লাহ কি আমাকে দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে নাকি আমাকে মাফ করে দিয়েছে? মূসা নবী বলে, পাথর তোমাকে সুসংবাদ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে রে পাথর। আর তুমি চিন্তা করবা না, তোমার কান্না করার কোনো প্রয়োজন নাই, কান্না তুমি বন্ধ করে দাও। এবার সেই পাথরটা, যেই পাথরটা কান্না করেছিল জাহান্নামের ভয়, এবার সেই পাথরটা সাথে সাথে হেসে দিল আর শুকরিয়া তান আবার কান্না শুরু করে দিল। মূসা নবী অবাক দৃষ্টিতে তাকায় আছে আর ডাক দিয়ে বলে, পাথর একটু আগেই তো তুমি হাসলা, এখন আবার কেন তুমি কান্না করলা? কি জন্য কান্না করতেছো? এবার পাথরটা ডাক দিয়া বলে, ও জামানার নবী মূসা, প্রথমে আমি পাথর কান্না করেছি, জাহান্নামের ভয় আমার অন্তরে গালে পড়েছে, জাহান্নামের ভয় আমি কিভাবে সহ্য করব রে জামানার নবী মূসা। প্রথমে আমি পাথর কান্না করেছি কারণ আমি পাথরকে দিয়া মনে হয় আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাবে, এজন্য ভয়, এই ভয়ে আমি পাথর কান্না করেছি। আর এখন আমি কান্না করতেছি অতি আনন্দে, অতি উৎসাহিত হয়ে। আল্লাহ যখন আমাকে বলেছে জাহান্নামের আগুন আমাকে দিয়া জ্বালাবে না, এই জন্য এখন আমি পাথর কান্না করতেছি। শুকরিয়া তান, অতি আনন্দে আমি পাথর কান্না করি। ও নবীর উম্মতের দল, পাথর শুকরিয়া তান এবার আনন্দে কান্না করে। আর জামানার নবী মূসাকে ডাক দিয়া বলে, ও জামানার নবী মূসা, আমি আমার মালিকের শুকরিয়া আদায় করতেছি কি মূসা গো। এখন আমি কান্না করি, আমার মালিক এত রহমান, আমার আল্লাহ এত রহিম, যে আল্লাহ চাইলে আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারত, ওই আল্লাহ এখন আমাকে ক্ষমা করে দিয়েছে। এই শুকরিয়া তান অতি আনন্দে আমি পাথর এখন কান্না করি। আল্লাহর নবী মূসা ডাক দিয়া বলে, পাথর তোমার তো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তুমি একটা মাত্র জড় পদার্থ। কিন্তু কত মানুষ এমন আছে যাদের ভয় নাই, আল্লাহ যাদেরকে ইবাদত করার জন্য বানাইছে, বলো আছে না নাই? আল্লাহ বলে, মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ভাইরা আমার মালিক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, দুনিয়াটা খেলতামাশা হাসির জন্য না, বরং আমি আল্লাহ তোমাদেরকে মানুষকে বানাইছি একটাই মাত্র কারণ, মানুষ আমি মাওলার কুদরতি পায়ে চেষ্টা করবে, আমি মালিকের ইবাদত করে কাটাইবে। অথচ এখন তোমরা হাসি তামাশা করে খেল তামাশা করে সময়কে কাটায়া দাও, কিন্তু নবীর উম্মতের দল হাসি তামাশা করে খেল তামাশা করে আর কতকাল কাটাইবি? এখন তো দুনিয়ার মানুষ আমার আল্লাহকে চিনে না, আমার নবীকে চিনে না। আজকে তোমরা আমার মালিককে বলে গিয়েছো, বলো সেই মালিককে বলে গিয়ে তোমরা কই যাইবা? আল্লাহ বলে, ফাইনা তাযাবুন, বান্দা তুই আমি মালিককে বলে গিয়ে আজকে কই যাইতেছো? আমি আল্লাহকে ভুলে যাইবা না রে নবীর উম্মত, আল্লাহকে ভুলে গিয়া কোথাও তুমি ঠিকানা পাবা না। এই জন্য ভাইরা আমার আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই বলো? তুমি যেখানে থাকো না কেন আমার মালিককে আল্লাহ বলে ডাকো, আল্লাহকে যেখানে থাকো না কেন মালিককে স্মরণ করে নাও। যে আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইছে, ওই যে নজর করে তাকাইয়া দেখি একটা পাথর জড় পদার্থ, জাহান্নামের ভয়ে পাথরের চোখে পানি, কিন্তু আমি আর তুমি কেমন মালিকের আশিক তুমি হইছো, ওই মালিকের তৈরি করা জাহান্নামের ভয়ে তোমার চোখে পানি নাই। অথচ একটা জড় পদার্থ যেটা জাহান্নামের ভয়ে কান্না করে। এই জন্য ভাইরা আমার ওই জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। কারণ হলো আমার মালিক দুনিয়াতে নবী পাঠাইয়া আল্লাহ সতর্ক করে দিয়েছে। এখন যদি সতর্ক না হইয়া তুমি আগে বেড়ে যাও, বেশি অহংকার করো রে ভাই, তাহলে মনে রাখবি আমার মালিকের শাস্তি কিন্তু বড় কঠিন। কারণ হলো আমার আল্লাহ সূরা বুরুজের মাঝে আল্লাহ বলে দিল, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহ যে আল্লাহ এত দয়াবান, যে আল্লাহ এত রহমান, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, যে আল্লাহ ওয়াদুদ, ওই আল্লাহ কিন্তু আবার বলেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও নবীর উম্মতের দল, মধ্যরাজ্য এলাকার মানুষ, ভালো করে বুঝো, আল্লাহ কিন্তু বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার মালিকের পাকড়াও বড় কঠিন। আল্লাহর আক্রমণ থেকে তুমি চাইলেই বাঁচতে পারবা না যদি তৌফিক না দেয়। আল্লাহ যদি তৌফিক দেয় আবার সে আক্রমণ থেকে বাঁচতে পারবি রে যুবক। এজন্য ভাইরা আমার তোমাদেরকে পায়ে ধরে ধরে বলে যাই, আমার মালিককে চিনো, ওই রবকে চিনে তারপর সামনের দিকে তুমি আগাও, তাহলে তোমার জীবনটা বড় ভালো হবে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে তুমি তামাশা করে কাটাইছো, অথচ এই জীবনটা কোনো কিছুই না রে নবীর উম্মত। এখনো সময় আছে, তওবা করে ফিরিয়া যাও, আর আমার মালিককে ডাক দিয়া বলো, হে দয়ার মালিক, মায়া করে দয়া করে একটু তুমি ক্ষমা করে দাও, আর জিন্দেগিতেও আমরা গুনাহের দ্বারে কাছে যাব না। ভাইরা আমার আল্লাহর কাছে তওবা করা যাবে নি বলো? আল্লাহকে অন্তরের দৃষ্টি দিয়ে ঢাকো আর বলো, হে মালিক, তুমি না বান্দারে বড় আদর করে বানাইছো,
এবার তুমি সেই বান্দাকে কিভাবে জাহান্নামে ফেলে দিবা, কিভাবে কষ্ট দিবা, শাস্তি দিবা বলো। এই জন্য ভাইরা আমার, সারা জীবন গুনাহ করে করে 70টা বছর তুমি কাটাইয়া দিলা। তোমার জীবনের 70 বছর তুমি গুনাহ করে কাটাইছো। একটা বারের মতো যদি আল্লাহর কাছে তওবা করে চোখের 2 ফোঁটা পানি জমিনে ফেলতে পারো, আল্লাহ তাআলা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার মালিক এত দয়াবান। আল্লাহ বলে 70 বছর গুনাহ করে তুমি কাটাইছো, আমি আল্লাহ এই চোখের পানির কারণে, তওবা করার কারণে মুহূর্তের মাঝে পিছনে সব গুনাহকে মাফ করে দিয়ে বান্দা আমি আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করাবো।